রোনাল্ডোর এই ঘটনা শুনলে আপনার মন ছুঁয়ে যাবে। তো রোনাল্ডোকে সারা বিশ্বের লোক যেই জন্য চেনে এই অ্যালবার্টের কারণে। অ্যালবার্ট এবং রোনাল্ডো দুজনেই ফুটবল খেলতো, একই জায়গায় ফুটবল খেলতো, একসঙ্গে ফুটবল খেলতো। একদিন সিলেকশন কমিশনের লোক এসে দুজনকেই বলে আজকে যে বেশি গোল করবে তাকেই টিমে সিলেক্ট করা হবে। তো প্রথমে অ্যালবার্ট একটা গোল করে, তারপর রোনাল্ডো একটা গোল করে, তারপর অ্যালবার্ট বল নিয়ে গোলের সামনে চলে যায় কিন্তু গোল করে না, রোনাল্ডোকে পাস দিয়ে দেয় এবং রোনাল্ডো কোনো ভুল করেনি, সঙ্গে সঙ্গে রোনাল্ডো গোলটি করে দেয়। রোনাল্ডো মাঠের বাইরে এসে অ্যালবার্টকে জিজ্ঞাসা করে তুই এটা কেন করলি, তুই তো গোলটা করতে পারতিস, তাহলে তুই সিলেকশন টিমে চান্স পেয়ে যেতিস। তখন অ্যালবার্ট তাকে বলে তুই আমার থেকে ভালো ফুটবলার, তুই আমার থেকে ভালো খেলিস, তুই অনেক বেশি যোগ্য আমার থেকে। তখন রোনাল্ডো অ্যালবার্টকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। তো এবার নতুন জার্নি শুরু হয় রোনাল্ডোর। রোনাল্ডো যখন প্রচুর নাম কামিয়ে ফেলে এবং সে যখন অনেক বড় ফুটবলার হয় এবং অনেক তার কাছে অর্থ হয়, সে সেই অর্থ দিয়ে প্রথমে একটি বাংলো কেনে, যে বাংলোটি সে তার বন্ধু অ্যালবার্টকে গিফট করে দেয়। তার কিছুদিন পর একটি দামি গাড়ি কেনে, সেটাও তার বন্ধু অ্যালবার্টকে গিফট করে দেয়। রোনাল্ডো কিন্তু ধনী বাড়ির ছেলে ছিল না, সে খুব অভাবের মধ্যে দিয়েই জীবনযাপন করেছে। তাও সে যখন প্রচুর ধনী হয়ে যায়, সে যখন প্রথম বাড়ি এবং গাড়ি কেনে, সেটা তার বন্ধু অ্যালবার্টকে উৎসর্গ করে। তো অনেকে বলে যাদের পয়সা হয়ে যায় তারা অতীতকে ভুলে যায়। অনেকে হয়তো অতীতকে ভুলে যেতে পারে, কিন্তু রোনাল্ডোর মতো বড় মনের মানুষ অতীতকে ভুলে যায় না। তো রোনাল্ডোর যদি এই ঘটনাটি আপনি প্রথম জেনে থাকেন, ভিডিওটি লাইক করে অবশ্যই শেয়ার করবেন, এবং যদি আপনার আগে জানা থাকে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে যাবেন।